ইসরায়েলের সামরিক বহরে সবচেয়ে বড় নাম আয়রন ডোম। গত কয়েক বছরে এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে আসছে তেল আবিব, আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে ওয়াশিংটন। তবে এবার ইসরায়েলের এই আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই। কিন্তু কেন? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। লেবাননে শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে ঝুঁকির মুখে পড়তে পারে ইসরায়েল, এমন আশঙ্কাই করছেন মার্কিন কর্মকর্তারা। তারা জানান, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হেজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানায়, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। হেজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটাই করছেন তারা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। বাইডেন সরকার বলছে, এই ব্যবস্থার পেছনে $290 কোটি খরচ করেছে তেল আবিব। তাদের দাবি, গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে ইরান সমর্থিত হেজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র বছরের পর বছর ধরে সংগঠনটিকে দিয়ে আসছে ইরান। বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুত রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, এসব অস্ত্র দিয়ে হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালালে তা ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে হেজবুল্লাহ বাহিনী। চলতি মাসের শুরুর দিকে উত্তর ইসরায়েলে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট আছে, সেগুলোর সক্ষমতা হামাসের অস্ত্রশস্ত্রের চেয়েও বেশি। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই স্বল্প পাল্লা। এরপরও সেগুলোর কিছু কিছু ইসরায়েলের বেশ ভিতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইসরায়েলি বাহিনীর ধারণা, সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। মার্কিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হিজবুল্লাহর 40 থেকে 50,000 যোদ্ধা রয়েছে। তবে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, এই সংখ্যা 1 লাখেরও বেশি। এর মধ্যে হিজবুল্লাহর বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় আকারে যুদ্ধ বেঁধে গেলে তা ধ্বংসাত্মক রূপ নিতে পারে। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা যত কমেছে, ততই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ঝুঁকি তত বাড়ছে। শেখ ফরিদ, ATN।